গাজীপুর জেলা মাওনা চৌরাস্তা মোহাম্মদ উল্লাহ কমপ্লেক্স দ্বিতীয় তলায় সোমবার ৭ই এপ্রিল ২০২৫ সকাল ১০টায় কেএস ক্যাডেট একাডেমি এসএসসি পরীক্ষার্থী ২০২৫-এর বিদায় উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কেএস ক্যাডেট একাডেমির এসএসসি পরীক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ২০২৫ সালের কেএস ক্যাডেট একাডেমির এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া করা হয়েছে। স্থান বিদ্যালয় হল রুম মোহাম্মদ উল্লাহ কমপ্লেক্স দ্বিতীয় তলা মাওনা চৌরাস্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএস ক্যাডেট একাডেমির পরিচালক এফএম আবু সাইদ ও প্রধান শিক্ষিক খাদিজা সাইদ। আরও উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী গণমাধ্যম ব্যক্তিবর্গ। বিদায়ী শিক্ষার্থীদের জন্য উক্ত অনুষ্ঠানে দোয়া করা হয়। বিদায়ী শিক্ষার্থী মোট ছিল ১৫ জন। অনুষ্ঠান শেষে তাদেরকে উপহার দেওয়া হয়। রিপোর্ট করেছেন মাওনা চৌরাস্তা থেকে মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান। সালাম স্যার অত্যন্ত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছে। উনি মনে হয় যে প্রশ্নটা আমাদের সব আউট করে দিয়েছে, রাইট? কোন বিদায় অনুষ্ঠানে এইভাবে তোমার যে শিটের মধ্যে সিগনেচার করবে এটা দেখাবে না, আজকে কেউ আনতেও পারবে না, হয়তো আনবেও না, আনার সুযোগও নেই। হয়তো বা স্যার কোনোভাবে এটা সংগ্রহ করেছেন তোমাদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ানোর জন্যই স্যার এটা সংগ্রহ করেছেন। তোমাদের পরীক্ষায় গিয়ে যাতে এটা কি আসলো সামনে, এটা কি আসলো, হ্যাঁ, এরকম যাতে হোঁচট খেতে না হয় তার জন্য স্যার এটা সংগ্রহ করে তোমাদের দিয়েছেন। তোমাদের ফাইলের মধ্যে আমি আসলে আমরা তো ছোট মানুষ, ঠিক না? আমরা কেএসকে অনেকেই মানে ছোট স্কুল হিসাবে আমরা মনে করি। আমি মনে করি আমি ধন্য, আমি ছোট থেকেই আস্তে আস্তে আমরা বড় হব। আমরা ছোট থেকে বড় হয়েছি, এটাই তো প্রকৃতির নিয়ম। স্যার বলেছেন যে অনেক স্যারের কাছে গল্প শুনছি, আমরাও জানি যে মাইলস্টোন স্কুল 7 জন ছাত্র নিয়ে শুরু করেছিল। আজকে মাইলস্টোনের উত্তরাতে 7টা বড় বড় বিল্ডিং, বেশি হবে মনে হয়, হাজার ছাত্র। তার এখানে সবাই পুরা একটা সেক্টরই তারা বুকিং হয়ে গেছে। 7 জন ছাত্র নিয়ে শুরু করেছিল। আমরা তোমাদের উদ্দেশ্যে শুধু এই কথাটুকুই বলতে চাই, কারণ আমার আবার চোখ দিয়ে একটা দুঃসাথে পানি ধরা শুরু করলে আর থামবে না। আবেগ মানে ঘন হওয়ার আগেই তোমাদের কাছে দু একটি কথা শেয়ার করে নিই। স্যার কিন্তু এই কর্ণফুলী কাগজটা যেটা বাহিরে পাওয়া যায় না, এটা শুধু সরকারি পরীক্ষার জন্যই ব্যবহার করা হয়। এটা কোনো দোকানে পাবা না, কোনো জায়গায় পাইবে না, এটা তোমার কাছে কেউ বিক্রি করবে না। এটা প্রেস থেকে ডাইরেক্ট আসে, সরকারিভাবে এটা সাপ্লাই হয়, আর অন্য কোনো অন্যথায় অন্য কোনো সাইডে এটা সাপ্লাই হয় না। সুতরাং এই কাগজটা তোমাদের ফাইলের মধ্যে দিচ্ছি তোমরা, আমরা এই কাগজটা তোমরা প্র্যাকটিস করো। এই কাগজটা একটু ভারী, লেখা একটু তাড়াতাড়ি ছোটে, হ্যাঁ, তোমরা একটু লিখে এটা প্র্যাকটিস করবা যে লেখাটা আসলে ওইভাবে ওই খাতার মধ্যে ওই জায়গার মধ্যে সুন্দর করতে পারো কিনা। এখন আমরা কিন্তু সকল কিছুরই একটা সমান্তরাল লাইনে চলতে চেষ্টা করেছি, সমান্তরাল ভাবে চলতে চেষ্টা করেছি। তোমাদেরকে আগে বলে নেই, অনেক সময় অযথা তোমাদেরকে হয়তো মনে করো যে আমি পরিচালক, তোমার দায়িত্ব এখানে ছেলে মেয়ে সবাই পড়ে, এই তোমরা যারা আছো নিচের ক্লাসে, এটা তোমাদের আগামীতে তোমাদের অনুষ্ঠান হবে, আগামীতে তোমাদের অনুষ্ঠান হবে, পরপর তোমাদের অনুষ্ঠান হবে। আজকে 25 সালে অমুকরা, 26 সালে অমুকরা, 27 সালে অমুকরা। সুতরাং তোমরা তোমাদের প্রস্তুতি নাও। পড়ালেখা শুধু আমরা এই পরীক্ষার দিন বক্তৃতা দিয়ে, হ্যাঁ, তোমাদের ফলে ঢুকিয়ে দিলাম, রেজাল্টের সময় একটা শূন্য রেজাল্ট আসলো, মানে ভালো রেজাল্ট আসলো না, এটা আমরা চাই না। তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আর এই সহযোগিতা করলে তোমাদেরই উন্নতি হবে। আমাদের উন্নতি এইটুকুই, আমাদের প্রতিষ্ঠানের সুনাম হবে। হ্যাঁ, তোমরা এই ফলাফল নিয়ে ওই যে অনেকে বলে গেছেন কোথায় যে চলে যাবে, এটা বলা বাহুল্য। পরে হয়তোবা আমাদের ধমকির কথা, আমাদের হুমকির কথা, আমাদের বেতের কথা হয়তোবা মনে পড়বে, হ্যাঁ, আমাদের বেতের কথা মনে পড়বে হয়তোবা। খাদিজা ম্যাডাম, আমি, রুবেল স্যার বা রায়হান স্যার, ওই জুয়েল স্যার তো মাত্র ইন করছেন, উনি হয়তোবা ধরবেন এখন। সালাম স্যার তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে বা তোমাদেরকে ব্যত্রাঘাত করেছে, তোমাদেরকে বারবার চাপিয়ে ধরে রেখেছে, তোমাদের কোনো ভুল ব্যাধি হইলে তোমাদেরকে মাইর দিয়েছে। এটার জন্য তোমরা আমার সহ কোনো কিছু মনে রাখবা না। আমি আমাদের একজন গত বছরের সাবেক ছাত্রী উপস্থিত আছেন, আমাদের মামুনের বউ, কথা বলবা, একটু বলো, হয়তোবা তাদের কাছে একটু সম্মতি জানাও। পরীক্ষার হলের মধ্যে তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা একটু ভাবতে পারো যে আমরা কেন একটু দূরে গিয়েছি। ক্যান্টনমেন্ট, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হলে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল নিয়ে আসতো, এটা মানে অনেক কিছু। এটা জেনাতন একটা হল না, বহুমুখী না, এখানে
মারামারি হওয়া, ধাক্কাধাক্কি হওয়া, কোনো ধরনের সমস্যা নেই। এবার সুন্দর করে তোমার পরিবেশ পাইবে। ওইখানে পরিবেশটা সুন্দর ঠান্ডা। এখানে পাথর দিয়া টাইলস করা, পাথর দিয়া মোটাই করা তোমাদের ওই হলরুম গুলা, ফ্লোর গুলা পাথর দিয়া করা, ঠান্ডা ঠান্ডা দেখবে সব। এখানে প্রকৃতিটা মানে ঠান্ডা। তোমাদের প্রতিটা তলার মধ্যেই তোমার বেসিন আছে, বাথরুম বড় ফাঁকা বড় বড়, ঠিক আছে, ওয়াশরুম, বাথরুম তোমাদের খুব সুগন্ধিমূলক। এখানে যা লাগে আর কি তোমার এই যে গোটা গোটা যা আছে সব দিয়ে রাখছে। এখানে সাবান সাবান তয়লা দেওয়া রাখছে তোমরা, ঠিক না? হ্যাঁ, মুন্নি জুইটা রাস্তা ব্যস্ত ছিল, খালি মুন্নি জুয়ের নামাইছে বলে। তো এখানে আমাদের মুন্নি উপস্থিত আছে, মামুনের বোন। আমি দাঁড়ায় তোমার একটু তোমাকে জানাইতে বলবো যে পরীক্ষার হলে তোমাদের কি কেউ ডিস্টার্ব করছে? তো দাঁড়ায় বলো, তোমাদের পরীক্ষা হলে কেউ ডিস্টার্ব করছে? এই তুমি দেখছো না, তুমি খাতাটা এইভাবে রেখো, এই তুমি পিছনে তাকাইছো কেন, এরকম কিছু বলছে? এরকম কিছু বলে নাই। এর আশা কি বুঝছো? তাহলে তো আমি আমার ছাত্রী, এখনো তো আমার ছাত্রী, সে আমাকে অনেক সম্মান করে। হ্যাঁ, বসো, এটুকুই তোমাকে জানানোর জন্য যে পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা নাই। এখন যারা ভালো প্রস্তুতি নিচ্ছ তাদের পরীক্ষাটা কিন্তু ভালো হয়ে যাবে, অলরেডি নিশ্চিত থাকো। আর যারা প্রস্তুতি নেও নাই তারা কোনোভাবে স্লো করে কাউকে প্রতিবেশী ততক্ষণ তোমার 3 ঘন্টার প্রতিবেশী হবে না। তোমাদের লাইন থাকবে এইভাবে। এদিকে শোনো পরীক্ষার্থী, তোমাদের লাইন থাকবে এইভাবে। তোমার পিছনে বা সাইডে হয়তো বা অন্য একটা স্কুলের ছাত্র পড়তে পারে, তোমার সাথে ভালো হইতে পারে। তুমি যেহেতু পড়ো নাই, তোমাকে এখানে একটু ছোট হইতে হবে। তুমি একটু তাকে ম্যানেজ করে, ঠিক না, একটু ম্যানেজ করে তাকে তুমি হয়তো বা তোমার 5 নাম্বারটা তুলে নিয়ে বলে, স্যার এই শেষবেলা এই যুক্তিটা দিতেছেন, এই যুক্তিটা এই কারণে তুমি তো রেগুলার থাকো নাই, আসো নাই, কেন আসো নাই? অন্য স্কুলে হয়তো তোমাকে টিসি দেওয়া হয়, অনেক ছাত্রী বলে গেছে টিসি দেওয়া হয়তো আমরা যে ভুল বেয়াদবি করেছি, আর যারা আসলে এরকম ভুল বেয়াদবি করছো তাদেরকে টিসি দিয়ে বের করে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমরা আর তারপরেও ওই মানবিকতা আমরা তোমাদেরকে রক্ষা করেছি। তোমাদের অত্যন্ত ভালো লাগে বিদায়। হ্যাঁ, তোমরা আমাদের ছাত্র। আমরা এই যে হাঁটি পাপার মধ্যে আছি, যখন আবার হাঁটি পাপা শেষ হয়ে যাবে হয়তো আমরা আরো কঠোর হয়ে যাব। হ্যাঁ, তোমরা ওই সন্ধিক্ষণে আছো, তোমরা এই সময়টার মধ্যে আসো বিদায়। তোমরা আজকে এইটা থেকে মানে মাপ পেয়ে গেছো। সুতরাং আমরা চাই যে তোমরা কোনোভাবে ম্যানেজ করে হইলেও তোমাদের পরীক্ষার পাসটা নিয়ে আসবে। আর আমাদের এই কেএসের কথা স্মরণ করবা, কেএসের মুখ উজ্জ্বল করবা, এটি আমার কথা ছিল তোমাদের। হ্যাঁ, তোমাদের প্রতি আমি তোমাদেরকে যেভাবে পেয়েছি, ছোট থেকে যেভাবে যেভাবে ডাকছি, ঠিক এভাবে পাইছি। হ্যাঁ, যখন যে কাজের জন্য, স্কুলের কাজের জন্য, আমার ব্যক্তিগত কোনো কাজে ডাকে না। এই যে স্কুলের বই আনতে হবে, মানে আশ্চর্য হয়ে যায়। এই যে 2টা বাচ্চা আমার সাথে বই আনতে গেছে, আমি আগে গেছি, তাদের যাতে পড়ালেখা নষ্ট না হয় স্যারদেরকে নেই নাই যে আমার স্কুলের। দেখেন আমি কতটুকু মানে আমি ছাত্রদের ভালো চাই, যে 2টা ছাত্ররে আমি দায়িত্ব নিচ্ছি। 2টা স্যার গেলে হয়তো বা আমাদের 6টা ক্লাস নষ্ট হয়ে যেত, পুরা দিনের ক্লাস সবার নষ্ট হয়ে যেত। আমি 2টা ছাত্ররে নিয়েছিলাম, এই 2জন ছাত্র আমার সাথে একটু হেল্প করবে, এবং এটা নিচ্ছি আমার সাথে নেই নাই, যখন বই দিতেছে তখনই আমি যেন তারা আমার সাথে একটু হেল্প করতে পারে, একটু আমার সাথে বেঁধে দেবে। হ্যাঁ, 2টা ছাত্র আপনারা জানেন যে মামুন আর আশ্রয় দিকে আসছে, মামুন হৃদয়, 2টা ছাত্রকে আমি কষ্ট দিয়েছি। আমার জানার, আমার অন্তর থেকে আমি কষ্ট দেই না, এটা প্রকৃতিভাবে হয়ে গেছে। আসো, হ্যাঁ, তোমাদেরকে আমি কষ্ট দিয়েছি। আমি আমার স্কুলের উন্নয়নের জন্য, হ্যাঁ, আমি 2জন স্যার নেই নাই। এই 2টা ছাত্রকে আমি যখন ডাক দিয়েছি তখনই পেয়েছি, সকল ছাত্রকেই পাই। এই 2টা ছাত্রের জন্য আমার বিশেষ দোয়া থাকবে। তারা 1 মাস তারা বইয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না, তারা যেন বিশেষভাবে আমাদের দোয়াই, আমাদের হ্যাঁ চোখের পানিতে যেন তারা ভালো ফলাফল করে। এটা আমি চাই যে এই 2টা বাচ্চা, যেটা আমার সন্তানের মতোই, হ্যাঁ, এরা দেখো এই ঈদের মধ্যে অনেকেই কত অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। তারা যদি কোনো ক্রমে মারা যেত তারা আমি কি জবাব দিতাম? আল্লাহ আমার প্রতি সহায় হয়েছে। এই ঈদেতে গিয়া কি অনেক গার্ডিয়ান অনেক কি বলে যে 10 যাত্রী কি মারা যায় না, অনেক যাত্রী কি মারা গেছে না ঈদেতে, এটার কারো কাছে জবাব দিতে আছে। কিন্তু আমার তো ওই দিন আমি থমকে গেলাম। এই যে তার বোন সাথে আছে, তার বোনের নিয়ে আমি যতদূর পারছি, সে স্বাভাবিক ছিল না, তার চেয়ে বেশি ব্যথা পেয়েছে সে, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় বলে আর কি। তারপরেও আমি যখন গিয়ে দেখি যে হাসপাতালের মধ্যে, আমাকে বললো যে স্যার আপনার কেএসের 2টা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, তখন আমি কি পড়ে যাব নাকি দাঁড়িয়ে থাকবো? আমি কোনো
চুল কিনারা পাচ্ছিলাম না। সেই দিন আমার পা দুটো উপরের দিকে উঠে না। আমার দুইটা বাচ্চা তো পরীক্ষা, 1 মাস পরে পরীক্ষা, তারা এখন ফাইনালি প্রস্তুতি দিবে। আমি এই দুইটা বাচ্চার অভাব কিভাবে আমি পূরণ করব? সেদিন আমি শুধু খারাপতে পড়ি নাই, এই কারণে যে তাদের সাথে দেখা করতে হবে। আমি এই রাস্তাটা পার হইতে পারি নাই। হাসপাতালের গেটে ঢুকিয়ে পড়ে দেখি রক্তে জ্বলে ধরে দুটি বাচ্চা আমার। সেই বাচ্চাটা বলতেছে যে তার হৃদয়কে দেখেন, আমাকে দেখেন। দেখেন তাদের মধ্যে আমি শুধু এইটুকু বুঝাচ্ছি কত বন্ধুত্ব, এবং তার হৃদয়কে ধরো সে বেশি ব্যথা পেয়েছে। আসলে সে মাথাটা কেটে গিয়েছিল। কাকে ধরবো, আমি কি করবো, আমি তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। সে আমাকে বুদ্ধি শিখাইতে, আমি যেটা বলবো তার কাউকে বলেন যে তার মাথাটা বেঁধে দিতে। বুঝো তো, হাসপাতালে অনেক রোগী, কে কার কথা শুনে, অনেক রোগী চলে গেছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমার বাচ্চা তো বলেন আল্লাহ, আমার আল্লাহর কাছে তখন প্রার্থনা করতেছি মনে মনে যে আল্লাহ আমার এই দুই বাচ্চা দুটাকে শুধু পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করে রাখবো। আল্লাহ এরকম কিছু করিও না যে আমার এখনই মনে করো যে আমার তো কাঠ করায় দাঁড়াইতেই হবে, আমি এই দুনিয়ার কাঠ করাইতে দাঁড়াবো, এটার জন্য আমার কোনো সমস্যা নাই। পরকালের কাঠ করে আমি কি জবাব দিব? আমি কিন্তু এতটুকু অনুতপ্ত ছিলাম, এতটুকু ভীত ছিলাম, এতটুকু আমি মানে হীনমন্য ছিলাম যে আমার এই সন্তানদেরকে আমি কি জবাব দিব তার বাবা মার কাছে। তার বাবা মা সত্যিকার অর্থে যা দেখলাম, যদিও তারা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত না, তারা অনেক সহৃদয়ের পরিচয় দিয়েছে। হ্যাঁ, হৃদয়বান মানুষ তারা বলেছে যে স্যার আপনি তাদের জন্য দোয়া করিয়েন। স্যার আজও মনে করছে আমরা তো যে গালাগাল হয়তো বলতে পারি, সঠিক কোনো ইয়া দিতে পারবে যে সে সুস্থ বাড়িতে যেতে পারবে কিনা। এই যে আমাদের নিজু প্রতিদিন আসে মাস্টার বাড়ি থেকে, আল্লাহ দিলে অভক্ত। হ্যাঁ, হঠাৎ কোন দিন কোন ইয়াতে যদি না এরকম হয়ে গেলে জবাব দিতে কোনো কিছু আসবে না। কিন্তু আমিও দিন তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই শ্রীপুর যাওয়ার জন্য। তারা আমার প্রতিটি কাজেই এই ব্যাচটা এবং আমাদের 2022 সালের ব্যাচ খুব সহযোগিতা, 23 সালের ব্যাচ খুব আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছে, এখনো করবে। তোমরা থাকবে, তোমরা থাকছো, তোমরা থাকবে, তোমরা আসবে, তোমরা পরবর্তীতে ভবিষ্যতেও থাকবে। আমার আশা যে তোমাদের যে সময় যেভাবে ডাকি তোমাদের যেন সেইভাবে পাই। শুধু তোমাদের কাছে এইটুকু চাই, যেটুকু না হলে আমাদের এই প্রতিষ্ঠান টিকবে না, যেটুকু না হলে, যেটুকু শাসন না হলে তোমাদের সামনে তোমাদেরকে নিয়ে আমরা দাঁড়াতে পারবো না, কোনো জায়গায় তোমাদেরকে নিয়ে আমরা কথা বলতে পারবো না, সেইটুকু আমাদের দিয়ে যাবে। সেইটা হলো তোমাদের এসএসসির ফলাফল। এইটুকু আমি তোমাদের কাছে চাই। বিশেষভাবে আজকের এই মোনাজাতে আমি আশা করি আমার এই দুই বাচ্চার জন্য স্পেশাল দোয়া থাকবে, যেন আমার এই চোখের পানিতে এই সন্তানের মতো আমার এই দুই সন্তান তাদের পিতার সমতুল্য আমি যেন তাদের এই মোনাজাতের মাধ্যমে তাদের দোয়া করে দিব। সকলের জন্য দোয়া করব, সবাই যেন আমরা ভালো ফলাফলের প্রত্যাশা করি। এই বিষয়গুলো তোমরা অত্যন্ত ধৈর্য এবং সুন্দরভাবে এবং করবে, সময় দিবে, এটা আমাদের কাম্য। ধন্যবাদ সকলকে।